তুমি ঠিক আছো তো মা? তোমার কথা লাগেনি তো? না বাবা, আমি ঠিক আছি। তুমি আমার মায়ের গায়ে হাত দিলে কেন? দিয়েছে, বেশ করেছি। তাতে তোর কি রে? তুই ছোটর মতো থাক। না, দেবে না। তুমি আমার মায়ের গায়ে একদম হাত দেবে না। তবে রে বাদর ছেলে, খবরদার না, তুমি ওর গায়ে হাত তুলবে না বলে দিলাম। তবে রে শালি। বল, তুই জমিদার সাহেবকে কি বলেছিস? বিশ্বাস করো, আমি কিছু বলিনি। বলিসনি? জমিদার বাবু তোকে ওর সাথে বাগান বাড়ি শুতে যেতে বলেছিল, তুই মানা করেছিস কেন? আমাদের ছেলে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। তাই আমি ঠিক করেছি আমি আর জমিদার সাহেবের কোনো কথাই রাজি হব না। রাজি হবে না মানে? রোজ রোজ ওই ভাটিখানায় মদের দামটা কি তোর ছেলে দেয়? না, কে দেয়? জমিদার দেয়। তাই বলছি, আমি এক্ষুনি গিয়ে জমিদার বাবুকে পাঠাচ্ছি। উনি যা বলবেন চুপচাপ তাই করবি, আর তা না হলে তোর কপালে অনেক কষ্ট আছে, এ আমি বলে দিলাম। ঝিলিক, এই ঝিলিক। এ কি আপনি? আমি না আপনাকে আসতে বারণ করেছি এখানে? তুই বারণ করেছিস তো কি হয়েছে? ওইদিকে যে তোর স্বামী মদের আড্ডাখানায় বড় বড় দুটো বোতল নিয়ে বসেছে, তার দাম কে দেবে বল? জানি না আমি। জানি না বললে হবে? চল আমার সাথে। না, আমি যাব না। না, আমি যাব না। আয় বলছি, আয়। জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। জমিদার বাবু, আপনার পা ধরে বলছি আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করেন, আজ আমার শরীরটা ভালো নেই। চুপ কর তো। তখন থেকে এসে কানের কাছে একই ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। পাছাড় বলছি। আহ! সালি মুডটাই নষ্ট করে দিল। আরে জমিদার বাবু, কি হলো আপনার? আরে বাবু, আপনার তো কপাল কেটে গিয়েছে। আমাকে ছাড়, আগে দেখ এই কাজটা কে করলো। এটা নিশ্চয়ই ওর কাজ। এই ছেলে, এই পাথরটা তুই মেরেছিস? হ্যাঁ, আমি মেরেছি। কেন মেরেছিস? সেই দিন তুমি আমার মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছো, তাই আজ আমি তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছি। তুই এইটুকু ছেলে আর তোর তলে তলে এত কিছু? ওই, ওকে নিয়ে চল আমাদের সাথে। আজ ওর নামে বিচার বসাবো, তারপর মা ছেলের একসাথে দিমাগ ভাঙবো। সবই তো শুনলেন, এবার বলুন ওই বজ্জাত ছেলেটার কি ব্যবস্থা করা যায়? জমিদার বাবু, আমাকে একটু ওর সাথে কথা বলতে দিন। আচ্ছা বাবা, বলো তো, তুমি এইটুকু একটা বাচ্চা হয়ে জমিদার সাহেবের গায়ে কেন আঘাত করেছো? কারণ জমিদার সাহেব আমার মাকে ব্যথা দিয়েছে। আর শুধু তাই নয়, রোজ সন্ধ্যেবেলা জমিদার সাহেব আমাদের বাড়ি গিয়ে আমার মাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে অনেক অনেক কষ্ট দেয়। এইসব তুমি কি বলছো বাবা? এইসব কথা বলতে নেই। কেন বলবো না? যেটা সত্যি আমি তো সেটাই বলছি। ওনাকে ব্যথা দেওয়ার জন্য আমাকে যদি শাস্তি পেতে হয়, তাহলে উনি যে তোমায় রোজ ব্যথা দেয় সেই শাস্তি তো ওনাকেও পেতে হবে, বলো? জমিদার মশাই, ওই বাচ্চাটি এসব কি বলছে? মিথ্যা, এ সব কিছু মিথ্যা। মিথ্যা? কাল যখন আমার মা
তোমার সাথে যেতে রাজি হচ্ছিল না, তখন তুমি জোর করে নিয়ে গিয়ে আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দাওনি? আসলে প্রধান সাহেব, ব্যাপারটা কি হয়েছে বলুন তো। কাল আমি সুফিয়ানের খোঁজে যখন ওদের বাড়ি গিয়েছিলাম, তখন সুফিয়ানের বই আমাকে জোর করে ঘরের ভিতর নিয়ে যায়। তখন আমি নিজেকে কোনো রকম বাঁচানোর জন্যই ওকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে আসি। মিথ্যা বলছে। আমি আপনাকে জোর করে নোংরামি করার চেষ্টা করেছি? হ্যাঁ, করেছে তো। বিশ্বাস না হলে প্রধান সাহেব, আপনি ওর স্বামীকে জিজ্ঞেস করুন যে ওর বইয়ের চরিত্র দোষ আছে কি না। কিরে সুফিয়ান, চুপ করে আসিস কেন, বল। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলেছেন। আসলে সত্যি বলতে আমার বইয়ের অনেক দিন ধরেই চরিত্র একটু দোষ আছে। এত করে বলি তবুও শালি পাল্টায় না। যাই হোক, আমি আমার বইয়ের জন্য লজ্জিত হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। সুফিয়ান, এইসব তুমি কি বলছো? আমার চরিত্র খারাপ? ছি ছি, মা গো মা, তলে তলে এত কিছু। এইসব মানুষের জন্যই তো আমাদের ভালো মানুষের স্বামীগুলো সব বউ রেখে এইদিকে ওইদিকে ছুছু করে বেড়ায়। ঠিক বলেছো, এইসব মেয়েদের তো কঠিন শাস্তি দেওয়ার দরকার। তোমরা সবাই থামো, আমি দেখছি। মিথ্যা, এই সব কিছু মিথ্যা। বিশ্বাস করেন, আমি চরিত্রহীন নই। হ্যাঁ প্রধান সাহেব, আমার মা ঠিক বলেছে। আমার মা কোনো খারাপ মেয়ে না। দেখো বাবা, তুমি অনেক ছোট, এইসব তুমি বুঝবে না। তবে তুমি যেটা করছো সেটাও ঠিক না। ছোট বাচ্চা হয়ে গ্রামের জমিদারের গায়ে হাত তোলা, এটা তো খুবই অন্যায়। এত কথা বলে কোনো লাভ নেই। যেমন মা তেমন ছেলে। বুঝতেই পারছি, এরা যদি এই গ্রামে থাকে তাহলে এই গ্রামের ক্ষতি হবে, তো ভালো হবে না। ঠিক বলেছো সবাই। একটা কাজ করুন প্রধান মশাই, ওদেরকে এই গ্রাম থেকেই তাড়িয়ে দিন। আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে মানে? না প্রধান সাহেব, এই সব মিথ্যা। এত বড় মিথ্যার দায় আমার মাথায় দিয়ে আমাদের গ্রাম ছাড়া করবেন না। দেখো, আমি হলাম এই গ্রামের প্রধান। এই গ্রামের ভালো মন্দ দেখাটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই গ্রামের লোক সবাই যখন একত্র হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, তখন আমার কিচ্ছু করার নেই। তাহলে আবার কেন? পুরো গ্রামবাসী সবাই শোনো, আজকে এই মুহূর্তে এই মহিলাকে চরিত্রহীনতার জন্য আর তার ছেলেকে এই গ্রামের সম্মানীয় ব্যক্তির গায়ে হাত তোলার জন্য এই গ্রাম থেকে বার করে দেওয়া হচ্ছে। আমার মা কোনো অন্যায় না করেও আজ বিনা অন্যায় শাস্তি পেল, আর যারা অন্যায় করলো তারাই সবার সামনে ভালো হলো। কি হয়েছে? বলছি বাবু, আপনাদের বাড়ি কোনো কাজের লোক লাগবে? না না, কোনো কাজের লোকের দরকার নেই। কি হলো বাবু, তুমি দাঁড়িয়ে পড়লে যে? মা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। বলছে আর একটু কষ্ট করে চলো। মনে হচ্ছে ওই সামনে একটি খাবারের দোকান, যদি ওখানে কিছু খাবারের জিনিস পাই। ঠিক আছে মা।
এখানে বসো আব্বু, আমি দেখে আসি ভিতরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি। হ্যাঁ। কি ব্যাপার, কি চাই? বলছি দাদা, আজ 2 দিন আমার বাচ্চাটা কিচ্ছু খায়নি, একটু খাবার দেবেন, তার বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। যা বলবো তাই করবে? হ্যাঁ। বেশ, আমার সাথে এসো। আপাতত এই রুটিটা তুমি ওকে দাও, তারপর আমার এই কাস্টমারগুলো চলে গেলে ওকে ভাত দেবো। এই নাও আব্বু, আপাতত তুমি এটা খাও, তারপর ভিতরে কয়জন মানুষ আছে, চলে গেলেই তোকে খেতে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে বসে খাও, আমি বরং ভিতরে গিয়ে কাজটা করে দিই। বাবু, আমি কাজ করে দিয়েছি, এবার আমাকে খাবারটা দিন, আমার ছেলেকে গিয়ে দিই। আরে আরে, এত ব্যস্ত হওয়ার কি আছে? তোর ছেলেকে তো খিদে মেটানোর জন্য আপাতত কিছু দিয়েছি, এবার তুই আগে আমার খিদেটা মিটা, তারপর তোকে আর তোর ছেলেকে পেট ভরে খেতে দেবো। এ কি, এটি আপনি কি করছেন? যেটা করছি ভালোর জন্যই করছি, এতে দুজনারই লাভ। তুমিও তোমার খিদে মেটানোর জন্য ভাত পাবে, আর আমিও আমার খিদে মেটানোর জন্য তোমায় পাবো। দেখুন, আপনি ভুল করছেন, আপনি যেটা ভাবছেন আমি সেই ধরনের মেয়ে নই। আরে সুন্দরী, সেই ধরনের মেয়ে তো কেউই না, কিন্তু পরিস্থিতি তো সবাইকে সেই ধরনের বানায়, ঠিক বলছি তো? বদমাইশ শয়তান, আমার হাত ছাড় বলছি। মা, আমার মায়ের হাতটা ছাড়ো বলছি, ছাড়ো। এটা তুই কি করলি? যা করেছি বেশ করেছি, ও তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমার সেটা পছন্দ হয়নি। এক্ষুনি আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। পালিয়ে যাবি কত দূর? মা পালাও। রেজাউল, ধর ওদের। মা, মা, ও মা, তোমার কি হয়েছে? তোমার সারা শরীরে এত রক্ত কেন মা? ঈশান, আব্বু আমার। মা, ও মা, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? তোমার কিচ্ছু হবে না, আমি আছি না, আমি তোমায় এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। না আব্বু, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। এইভাবে বলো না মা। হ্যাঁ রে আব্বু, মরার আগে শুধু একটাই আফসোস, এত বড় পৃথিবীতে, এইরকম একটি সমাজে তুই একা একা কিভাবে মানুষ হবি? এসব কথা বলো না মা, সময় পেরিয়ে যাচ্ছে, তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি যাবো আর আসবো। ঈশান, আরে বাবুরা, আসুন আসুন, নিয়ে যান তাজা তাজা ফল সস্তায়।
কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? কিছু বলবে? হ্যাঁ, কি বলবে বলো? ওই যে আরে সত্যি তো ওনার অবস্থা খুব খারাপ, এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এ কি হয়েছে ওনার? একটি বড় গাড়ির সাথে ধাক্কা লেগেছে। ও মাই গড, দেখে তো মনে হচ্ছে অনেক ব্লাড লস হয়েছে। ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। রক্ত? হ্যাঁ, রক্ত। ওয়ার্ড বয়, ওনাকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিয়ে যাও। ঠিক আছে, আমরা তাহলে রক্ত নিয়ে আসি। শুনুন, এখানে একজনাকে দরকার ফর্ম ফিল আপ করার জন্য, আবার কোন সময় কোন জিনিসটার প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসার জন্য। তাহলে রক্ত? তুমি এখানে থাকো, ডাক্তারবাবু যা যা বলবে সেগুলো শোনো। আমি মায়ের জন্য রক্তের ব্যবস্থা করতে যাচ্ছি। কিন্তু তুই? আমি পারবো, আমার মায়ের জন্য আমাকে পারতেই হবে। ডাক্তার কাকু, আমি মায়ের জন্য রক্ত আনতে যাচ্ছি। যতক্ষণ না আমি আসবো ততক্ষণ তুমি আমার মাকে দেখে রাখবে, আমায় কথা দাও। আচ্ছা বেশ, দেখে রাখবো। আঙ্কেল আঙ্কেল শোনো না, কি হয়েছে বল। আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। অনেক রক্ত লাগবে, আমাকে এই রক্তের প্যাকেটটা দাও না। রক্ত দেবো মানে? তোর কাছে টাকা আছে? না। টাকা নিয়ে আবার এখানে মার জন্য রক্ত নিতে এসেছে? যা ভাগ। মালিক, ওষুধের বাক্সগুলো চলে এসেছে, ওগুলো তোলার জন্য তো একটা লোকের দরকার। আহ, তোরাও না, এই অসময় দোকান সাজানোর জন্য কোথায় লোক পায় বলতো? শোন, তোর মায়ের রক্ত লাগবে? হ্যাঁ। বেশ, তাহলে ওর সাথে গিয়ে ও যা যা বলবে সে কাজগুলো করে দে, তাহলে আমি তোকে রক্ত দেব। তুমি সত্যি বলছো? বেশ, তাহলে আমি এক্ষুনি করে দিচ্ছি। আঙ্কেল আঙ্কেল, সব কাজ করে দিয়েছি, এবার আমাকে ওটা দাও, আমি চলে যাই। দাঁড়া, এই নে, এবার এখান থেকে ভাগ যা। টাকা? কিন্তু আমার তো টাকা চাই না, আমার মায়ের জন্য রক্ত চাই। পকেটে নাই পয়সা, আবার বলে কি আমার মায়ের জন্য রক্ত চাই? চল ভাগ এখান থেকে। আরে আরে, এই ছোড়া দাঁড়া বলছি। এই মা, তুই এসেছিস? আমি এসেছি, আর সঙ্গে মায়ের জন্য রক্তও এনেছি। আমি খালি হাতে আসিনি। এই নিন ডাক্তার আঙ্কেল, আমার মায়ের রক্ত। এবার আমার মাকে ভালো করে দিন। আমার মা ছাড়া যে এই পৃথিবীতে কেউ নেই আমার। ওরে হতভাগা, চুপ কর, এবার চুপ কর। তোর কথা যে আর সহ্য করতে পারছি না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোমরা এভাবে মন খারাপ করে কেন? তোমাদের কি হয়েছে? তার আর কোনো দরকার নেই। দরকার নেই? ও বুঝেছি, তার মানে আমার মা সুস্থ হয়ে গেছে। ওরে না রে না, তোর মা যে আর এই দুনিয়াতে নেই। সে যে সারা জীবনের মতো তোকে ছেড়ে চলে গেছে। ওই দেখ। মা, মা, মা,
ও মা গো, তুমি একটিবার চোখ খুলে তাকাও। মা, তোমার কিচ্ছু হবে না। আমি রক্ত এনেছি না মা, তোমাকে বাঁচানোর জন্য। মা, ও মা, তাকাও। মা, তুমি আমাকে ফাঁকি দিয়ে একা করে রেখে চলে গেলে। আমার যে আপন বলতে আর কেউ রইল না মা। মা, মা, মা গো, ও মা। জমিদার বাবু, জমিদার বাবু, ওকে আসতে দে। জমিদার বাবু, হ্যাঁ বল। বলছি যে আপনার কথা মতো আমার বউকে মিথ্যা অপবাদ দিয়ে এই গ্রাম ছাড়া করেছে। তাহলে এবার আপনিও তার বিনিময়ে আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। ও বুঝেছি, তোর পাওনা চাই। বেশ রাজু, ওকে সাথে করে নিয়ে গিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে। ঠিক আছে জমিদার বাবু। দেখো, আমার কথাটা শোনো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই বলছি, তুমি প্লিজ আমাকে এইভাবে ছেড়ে যেও না। দেখো নাসরিন, তুমি একজন হিন্দু আর আমি একজন মুসলিম। এই সমাজ কখনোই আমাদের ভালোবাসা মেনে নেবে না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। তুমি এই কথাটা বলতে পারলে? আমার গর্বে যে তোমার সন্তান, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। সমাজ, এই সমাজের জন্য, এই সমাজের রাজনীতি আর কিছু নোংরা মানুষদের জন্যই আজ আমার মা আমাকে ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। ভাত, এই এক মুঠো ভাতের জন্য আমার মাকে কত লজ্জিত, কত ইজ্জতহানি হতে হয়েছে। তবে এই সমাজ থেকে আমি একটা জিনিস শিখেছি, ভয় পেয়ে নয়, অন্যকে ভয় দিয়ে বাঁচতে হবে। আর সত্যর পক্ষে নয়, সত্যর বিপক্ষে চলতে হবে।